বলদিয়ার বিষয় আসলে মাসে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা উপার্জন করা কোনো ব্যাপারই না, কিন্তু এই টাকাটা কিভাবে উপার্জন করে, কিভাবে ইনকাম করে এরা, আজকে আমি সম্পূর্ণ বিষয়টা জানাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে বরমিলের ভিতরে আসলে কার্টন ফেঁকা হচ্ছে, আসলে এগুলো সবই কার্টন উঠাচ্ছে, কিন্তু যে অরিজিনাল যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো কিন্তু তোলা হচ্ছে না, শুধুমাত্র কার্টন উঠাচ্ছে। কার্টনগুলো উঠানো শেষ হলে এরা চলে গেলে আমি বরমিলের কাছে গিয়ে দেখাবো কি উঠাইছে আর কি উঠায় নাই। এদের যেগুলো বিক্রি করতে পারবে সেই ধরনের জিনিসগুলো উঠাচ্ছে, কার্টন কিস বা অন্যান্য জিনিসগুলো উঠাচ্ছে। এগুলো সোজা নিয়ে যাবে আপনার যেখানে বিক্রি করা যায় সেখানে নিয়ে যাবে। আগে প্রতিটা বরমিল থেকে কার্টনগুলো উঠাবে, কার্টনগুলো উঠিয়ে তারপরে নিয়ে যাবে যেখানে বিক্রি করা যায়। এখানে বিক্রি করবে, ধরেন জনপ্রতি এদের একটা টার্গেট থাকে যে আমার জনপ্রতি আজকে 100 রিয়াল কামাবো বা 150 রিয়াল কামাবো। যদি প্রতিদিন করে যদি 100 রিয়াল করেও কামায়, তাহলে দিন যদি 100 রিয়াল কামায়, বাংলাদেশি টাকা হিসাব করলে আপনার প্রায় 3250 টাকার মতন আসে। আসলে ডেলি 100 রিয়াল তো না, হয়তো দেখা গেছে 150 রিয়াল 200 রিয়াল কামায়। 200 রিয়াল কামাতে পারলে সেক্ষেত্রে আপনার পরে 6500 উপরে আসবে। তবে গাড়ির পেছনে কাজ করলে আপনাকে অবশ্যই একটু দুর্গন্ধ সহ্য করতে হবে। আর বলদের কাজে আসলে বেতন বেশি না, বেতন মাত্র 600 রিয়াল। তারা সবটা কাজে হালাল তাও বলবো না, কারণ এরা মানুষের বাসার সামনে থেকে যে কোনো জিনিস তুলে নিয়ে আসে। আসলে কাউকে যদি বলে নিয়ে না আসে সেক্ষেত্রে আসলে সেটাকে চুরি বলা হয়। তাই বলে সবাই ভাববেন না আমি সবাইকে চোর বলতেছি। কিছু মানুষ দেখছি আমি এভাবে চুরি করে নিয়ে আসে, সবাই তো আর চোর না। বরমিল থেকে কি উঠাইলো আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন। একটু দেখাই, একটু নিচে গিয়ে দেখাইতেছি আমি আপনাদেরকে। এখানে দেখেন এই যে বরমিলটা রয়েছে, এই বরমিলটাতে কাঁচরা কিন্তু এখনও সবগুলো কাঁচরাই রয়ে গেছে। দেখেন এখানে কাঁচরা সবই রয়ে গেছে। উপর থেকে শুধু কার্টুনগুলো তোলা হয়েছে, উপর থেকে শুধু কার্টুনগুলো তুলে নিছে। এর কারণ হলো এই কার্টুন ওরা বিক্রি করবে, ঠিক আছে। এই বিক্রি করে প্রথম ট্রিপে এই যে কাঁচরাগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁচরাগুলো আসলে উঠায় না। প্রথম ট্রিপে শুধু কার্টুন বা যে কোনো জিনিসে যেগুলো বেচতে পারে, বেচার জন্য যেগুলো হয় সেগুলো আসলে নিয়ে যায়। এগুলো বিক্রি করবে, বিক্রি করে পরে যদি দ্বিতীয়বার আসলে হয়তো এই কাঁচরাগুলো উঠাবে। আসলে বলদিয়ার কাজ এইগুলোই হয়। বলদিয়া আর কাজে আসলে যারা বলদের আসতেছেন, বলদের কাজে টাকা অনেক বেশি, কিন্তু একটু দুর্গন্ধ সহ্য করতে হবে, এটাই স্বাভাবিক।